আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আগামী ২০ জানুয়ারি চাংখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণা। অন্যদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। একই ট্রাইব্যুনালে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। জুলাই আগস্টের আন্দোলনে রামপুরার সে নৃশংস ঘটনা। প্রসিকিউশন বলছে ১৯ জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমের নির্দেশে গুলিতে প্রাণ হারান অন্তত ২৮ জন। গুলি করার সেই দৃশ্যও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে ২০ জানুয়ারি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। বাহিনী হিসেবে বিজিবিকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। আমাদের এই দুইজন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন, তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। খুব ঠান্ডা মাথায় কাছে থেকে এসে পরপর কয়েক রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয় এবং হত্যার পরেও তার এই লাশের উপরে বর্বরতা চালানো হয়েছিল। এই বর্বরতা যারা চালিয়েছিলেন সেরকম ১১ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ দাখিল করা হয়েছে। অপরদিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, গুমের মামলায় বিচার বিলম্বিত এবং ভিন্ন খাতে নিতে আসামিপক্ষ অপচেষ্টা চালাচ্ছে। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। চাংখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী ২০ জানুয়ারি। ট্রাইব্যুনাল এই তারিখ নির্ধারণ করেছেন। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।